সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে আর দেখতে থাকুন প্রতি সপ্তাহে 3টি আঁতকে ওঠা হরর স্টোরি। বন্ধুরা, আজকের যে ঘটনাটি আমি আপনাদেরকে শোনাবো, এই ঘটনাটি ঘটেছিল গতকাল আমার সাথে। ঘটনাটি একদম সত্য, কিন্তু ঘটনাটি আপনারা বিশ্বাস করবেন কি করবেন না এটা পুরোপুরি আপনাদের উপর। আমি আপনাদেরকে বলছি না ঘটনাটি আপনাদেরকে বিশ্বাস করতেই হবে, ঘটনাটি আপনারা মনোরঞ্জন হিসাবেই নেবেন। তো কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি কালকের ঘটনাতে। আজকে কালী পুজোর রাত্রি, বেশ মজার দিন আজ। গত কিছুদিন থেকেই কালী পুজোর উপলক্ষে আমি কিছুটা ব্যস্ততার মধ্যেই ছিলাম। রোজ ক্লাব ঘরে পাড়ার দাদাদের সাথে ঘন্টার পর ঘন্টা আড্ডা দিয়ে আবার বিকেলে বেরিয়ে পড়তাম চাঁদা তুলতে। বাইক ছাড়া যে ছেলে আমি দুপা হাঁটতে পারি না, সে কিনা বাইক ছাড়াই দিব্যি হেঁটে হেঁটেই সবার সাথে চাঁদা তুলে বেরোলাম কয়দিন। সত্যি খুব মজা করেছি কয়টা দিন। কালকে রাত্রে তো আমি বাড়িতেই যাইনি, পুজোর প্যান্ডেলের কাজ বুঝে নিতে হচ্ছিল যে। প্যান্ডেলের কাজের জন্য তারা তো এলোই 10টার সময়, তাই সারা রাত জেগে কাজ সেরে সকাল 7:30টায় বাড়িতে ফিরলাম। রাতে ঘুম হয়নি, তাই খুব ঘুম পাচ্ছিল। 10 থেকে 20 মিনিট শুয়ে আমি আবার উঠে পড়লাম, কারণ আজকে তো পুজো, কাজ তো আরও অনেক বেশি আছে। মাকে বললাম চা দিতে, মাথাটা খুব ধরেছে। মা চা এনে দিল। চা খেয়ে আমি বেরোতেই মা বলে উঠল, কোথায় যাচ্ছিস? এই তো সবে তুই বাড়িতে ঢুকলি, শুয়ে ঘুমিয়ে নে কিছুক্ষণ। আমি মাকে উত্তরে দিলাম, আজকে পুজোর দিন, বাড়িতে থেকে ঘুমালে চলে? মা আবার আমার কথায় উত্তরে বলল, আজ পুজোর রাতটা তো তুই বাইরেই কাটাবি, তাহলে কিছুটা ঘুমিয়ে নিতে পারতি না? আমি বললাম, ও ঠিক আছে, ও ম্যানেজ হয়ে যাবে। এই বলে আমি আবার ক্লাবে চলে আসলাম। পুজোর খরচাপাতি নিয়ে হিসেবে বসলাম সবার সাথে। হঠাৎ শুভ এসে আমাকে বলল, চল তো আমার সাথে আমার বাড়িতে, বাড়িতে একটু প্রবলেম হয়েছে। আমি শুভকে জিজ্ঞেস করলাম, কি প্রবলেম হয়েছে বল। শুভ বলল, চল আমার সাথে, রাস্তায় যেতে যেতে বলছি। শুভর বাড়ি একটু দূরে, তাই আমি শুভকে বললাম যে দাঁড়া, তাহলে আমি বাইকটা বাড়ি থেকে নিয়ে আসি। শুভ তখন বলল, আবার বাড়ি যাবি? থাক, চল রাস্তা থেকে কোনো একটা টোটো নিয়ে নেব। আমিও তখন শুভকে বললাম যে ঠিক আছে চল, তাহলে তাই করা যাক। এই বলে আমি শুভর সাথে বেরিয়ে পড়লাম বড় রাস্তায়। এসে একটা ফাঁকা টোটো পেলাম। আমরা দুজনে সেই টোটো করে শুভর বাড়ির জন্য রওনা হলাম। শুভ বারবার টোটো কাকুকে বলতে লাগলো, কাকু কাকু তাড়াতাড়ি গাড়ি চালাও, তাড়াতাড়ি গাড়ি চালাও কাকু। আমার তখন শুভকে দেখে চিন্তা হচ্ছিল খুব। তাও আমি শুভকে একবার জিজ্ঞেস করলাম, কি হয়েছে তোর বাড়িতে, বল আমাকে। কিন্তু তখন শুভ আমার কথাকে পাত্তাই দিল না, তাই আমিও আর শুভকে কিছু জিজ্ঞেস করলাম না। তারপর হঠাৎ দেখি টোটো কাকু গাড়ি থামিয়ে বলল, গাড়ি আর চলবে না, গাড়ির ব্যাটারি শেষ হয়ে গেছে। শুভ তখন তাড়াতাড়ি করে গাড়ি থেকে নেমে বলল, আমরা চলে এসেছি চল। তখন আমিও গাড়ি থেকে নেমে টোটো কাকুকে টাকা দিয়ে শুভর পেছন পেছন চলতে শুরু করলাম। চারিদিকটা খুব নিস্তব্ধ, এলাকায় কোনো বাড়ি দেখতে পাচ্ছিলাম না আশেপাশে, শুধু মাঝের মধ্যে কিছু কাক কাকা করে ডেকে উঠছিল। চারিদিকের পরিবেশ দেখে আমার মনে একটু ভয় লাগছিল, কিন্তু শুভকে কিছু বুঝতে দিচ্ছিলাম না আমি। কিছুটা হাঁটার পর আমি শুভকে বললাম, শুভ দাঁড়া, আমি টয়লেট করব। শুভর আমি দুজনেই রাস্তার পাশে টয়লেট করছিলাম। আমি তখন মনে মনে ভাবলাম যে এখন শুভকে জিজ্ঞেস করি ওর বাড়িতে কি হয়েছে। এই ভেবে আমি পাশে তাকিয়ে দেখি শুভ পাশে নেই। আমি পাশে শুভকে দেখতে না পেয়ে ভয় পেয়ে গিয়েছিলাম। তারপর আমি শুভকে ডাকতে ডাকতে সামনের দিকে এগিয়ে গেলাম। হঠাৎ দেখলাম শুভ গাছের উপর থেকে আমার মুখের সামনে এসে পড়ল, ঠিক উল্টো হয়ে। আমি ভয় পেয়ে আর সামনে না গিয়ে পেছন দিকে দৌড়ে এলাম। আমি কিছুটা দৌড়ে এসে আমার পকেট থেকে ফোন বার করে পাড়ার আরেকজন বন্ধু গোপালকে ফোন করলাম, আর সাথে ঘটা সমস্ত ঘটনাগুলি গোপালকে জানালাম। গোপাল সবটা শোনার পরে আমাকে বললো যে এটা কি করে সম্ভব, শুভ তো আমাদের ক্লাব ঘরে আমার পাশেই বসে আছে। এই কথা শুনে আমি সেই মুহূর্তেই জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। তারপর যখন আমার জ্ঞান ফিরল, তখন আমি দেখলাম ক্লাবে আমি শুয়ে আছি আর আমার সব বন্ধুরা আমাকে ঘিরে বসে আছে। বন্ধুরা, এই ছিল আমার কালী পুজোর রাতে ঘটে যাওয়া ঘটনা, মানে গতকাল আমার সাথে এই ঘটনাটি সত্যি ঘটেছিল। সত্যিই আপনারা যদি বিশ্বাস না করেন তাও আমার কিছু করার নেই, কিন্তু ঘটনাটি সত্যিই ঘটেছিল। বন্ধুরা, ঘটনাটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটি অবশ্যই প্রেস করে নেবেন, কারণ আমি এরকমই রোমাঞ্চকর ভৌতিক সত্য ঘটনা আপনাদের সঙ্গে আনতে থাকবো।